الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال تعالى يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعا يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها العمين ويخوف فيها العمين وينطق فيها الربيضة. قيل وما الربيضة؟ قال الرجل التافع في عمر العامة. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। দাও সে আলীর মাতো বীর সেনানি আলীর মাতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ, ভেলাগাছি জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি
আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরত স্টেজে বসা আছেন, অত্র এলাকার আলেম ওলামা, সুধী সমাজ, সামনে বসা মুসলমান ভাইরা, অত্র এলাকা হতে দিনদার পরেজগার দিনী ভাইরা, অত্র এলাকা হতে আমার প্রিয় মা ও ভগ্নীগণ, সকলকে নিয়ে আমি গুনাহগার আল্লাহ তাআলার দরবারে আলোচনার প্রলম্বে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করে সারাদিনের অক্লান্ত পরিশ্রম কাঁধে নিয়ে এখন আমরা সকলেই ঘুমের ভিতরে থাকার প্রয়োজন ছিল, কথা ছিল। এরপরও আমরা কিছু সময় রাত্রি এলেম চর্চার জন্য আল্লাহ তাআলার ঘর নির্মাণের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে যে অংশগ্রহণ করতে পেরেছি আর আমরা যারা আসতে পেরেছি, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে হৃদয় উজাড় করে যে জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই জবান দিয়ে আমরা সিংহ শাবকের মতো উচ্চ স্বরে আল্লাহ তাআলার দরবারে কালিমাতি শুকরিয়া আদায় করি। সকলেই একযোগে একসাথে আমার সাথে সকলেই বলবেন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বর্ষিত করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির জন্য এমন এক দিন, এমন এক গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে রেখে গিয়েছেন। এ জাতি যদি এ গ্রন্থ, এ দ্বীনের উপরে অবিচল থাকতে পারে, পৃথিবীর কোনো বৃদ্ধবাদীরা এদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সে রাসূল পৃথিবীর থেকে আমাদেরকে রেখে চলে গেলেন। সেই রাসূলের প্রতি দুরূদ সালাম ভক্তি ভালোবাসা রেখে সকলেই আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার ব্যক্তিগতভাবে মাহফিল কর্তৃপক্ষের মধ্য হতে আমরা আপনাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, যে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে এত রাত পর্যন্ত জেগে আপনারা এখানে এসেছেন। এমন একটা সময় নিয়ে আমি আপনাদেরকে নিয়ে বসছি, যে সময়টা আসলে খুবই নিরিবিলি, নিথর, নিঝুম একটা পরিবেশ। এই সময়টা বেশ আর কিছুক্ষণের পরেই চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন রাত 12টার পরে মানুষের ব্রেন ঘুমায় যায়, ও সময় ব্রেন কিছু নিতে পারে না। এরপরও আপনারা যারা এখানে উম্মি মানুষ এখানে এসেছেন, কোরআন এবং হাদিসের যথেষ্ট জ্ঞান যাদের নাই, তাদের কাছে কোরআন এবং হাদিসটা বলা খুব টাফ ব্যাপার, কারণ জ্ঞান অনুপাতে কোরআন এবং হাদিসটা গ্রহণ করা হয়, জ্ঞান যেমন গ্রহণ করা হয় তেমন। তা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি দুটি আয়াত, দুটি সূরা হতে দুটি আয়াত। এই আয়াতকে কেন্দ্রিক করে আরো কিছু আয়াত আপনার সামনে আসবে। অন্তত একটা বিষয় আপনার কাছে আমি যেন ক্লিয়ার করে যেতে পারি, সেটি হলো এই যে আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার এই যে বিশাল বিস্তীর্ণ পৃথিবী, যেটা আমরা এই পৃথিবীতে আমরা চলে ফিরে বেঁচে আছি, পৃথিবীর জমিন থেকে আমরা খাদ্য উৎপাদিত করে খেয়ে বেঁচে আছি, এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের যে খুবই প্রয়োজন আছে, সেই দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাকে নির্বাচন করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই ব্যাপারে কিছু কথা আপনাদের কাছে ইনশাআল্লাহ তাআলা আমি শেয়ার করব, যে আমি এবং আপনি পৃথিবীতে আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্বটা কি। সারাদিন মাঠে কাজ করলেন, সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন, বউ বাচ্চা নিয়ে থাকলেন, এটার উপরে ইসলাম, নাকি ইসলামটা যেভাবে এসে ইসলামের দাওয়াত বা ইসলামের এই সুন্দর সমহান বাণী জাতির কাছে পৌঁছাতে হবে, এই দায়িত্বটা আমরা কতটুকুন পালন করেছি আর এই ব্যাপারে আমাদের চিন্তা কতটুকুন, এই ব্যাপারে আজকে বক্তব্য। তো বক্তব্য দেওয়ার আগে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে এত সুন্দর করে আমাদের ব্যাপারে তিনি ক্লিয়ার করে দিলেন, জাতির কাছে সত্য কথা বললে, হক কথা বললে দুটি দলে বিভক্ত হয়ে যাবে। হক কথা, ধর্মের কথা যখন জাতির কাছে বলা হবে তখন দুটি দলে বিভক্ত হয়ে যাবে। কয়টি দলে? দুটি দলে। প্রমাণ কোথায়? সূরা আরাফের ভিতরে আল্লাহ তাআলা বললেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে এমন একজন নবীর কথা রাসূলকে জানাই দিলেন, যেই নবীকে বিশ্ব নবী দেখেননি, যেই নবীর কওমদেরকে আল্লাহ রাসূল দেখেননি,
আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই আয়াতগুলো নাজিল করার পরে আমরাও যেই নবীর কথা নিয়ে আপনার কাছে বলছি সেই নবীকেও পর্যন্ত আমরা দেখি নাই। এইখানে এমন একজন নবীর কথা আল্লাহ কোরআন আল কারিমে কোট করে রাসূলকে জানাই দিলেন, তিনি হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। এই সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন তিনি নবী হিসেবে তার কওমের কাছে আত্মপ্রকাশ করলেন, নবী হিসেবে যখন তার কওমের কাছে তিনি প্রমাণিত হয়ে গেলেন আমি নবী, এইটা যখন তার কওমের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, তখন তার কওমের একেবারে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা আছে ভালো করে বুঝবেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গেলে বাধা কারা দেয়? বাধা দানকারীদের চেহারা কোরআন আল কারীম থেকে প্রমাণ হবে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, হযরতে সালেহ আলাইহিস সালামের সমাজ প্রধান যারা ছিলেন, ওই সমাজের দুর্বল শ্রেণীর ব্যক্তি যারা ছিলেন, সম্পদে দুর্বল ছিলেন, শক্তিতে দুর্বল ছিলেন, কিন্তু তারা প্রবল ঈমানের অধিকারী তারা ছিলেন। এই ব্যক্তিরা দুর্বল ঈমানদারদেরকে বললেন, ও পৃথিবীর মানুষরা শুনে নাও, সালেহ নিজেকে নবী দাবি করেছেন, আত্মপ্রকাশ করেছেন, এই ব্যাপারে তোমাদের অভিমত কি? ওই সময় যারা ঈমানদার ছিলেন তারা বললেন, সালের প্রতি আল্লাহ যেটি নাজিল করেছেন আমরা তার উপরে ঈমান এনেছি। সেই সময় সমাজের প্রধান যারা ছিলেন, নেতৃত্বে স্থানীয় ব্যক্তি যারা ছিলেন, তারা বললেন, তোমরা যেটা বিশ্বাস করলে, তুমি বা তোমরা যেই সালেহকে নবী হিসেবে মেনে নিলে, আমরা সালেহকে এবং তোমাদেরকে বয়কট করলাম, তোমাদেরকে আমরা গ্রহণ করব না। তার মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, আপনি যখন হকের কথাগুলা জাতির কাছে বলবেন, লক্ষ্য করে দেখবেন আপনার জাতির মানুষরা দুটি দলে বিভক্ত হয়ে যাবে। দুটি দলে এমন ভাবে বিভক্ত হয়ে যাবে, একটার সাথে আরেকটার সম্পর্ক ভালো থাকবে না। আমার ভাইরা, হযরত সাওবান বিন মাউলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, রাসূলের একজন দাস যার নাম ছিল হযরত সাওবান, তিনি বললেন, ওয়া ইন্না মিম্মা আতখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন। আল্লাহর নবী বললেন, শেষ জামানায় আমার উম্মতদেরকে দুই শ্রেণীর ব্যক্তি আছে যারা মানুষদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দেবে। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাই দিয়ে দেবে। তার এক শ্রেণীর হলো সমাজের ভিতরে যারা নেতৃত্ব দিবে, সমাজ নেতা যারা আছেন, এরা আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাই দিয়ে দিবে। আমার ভাইরা, সমাজের নেতা ব্যক্তিরা সাধারণ মানুষদেরকে কেমনে জাহান্নামের টিকিট ধরাবে? এটা কি সম্ভব নাকি? এখন নেতা কোন ব্যক্তি হবে? নেতার চরিত্রটা আল্লাহ কোরআন আল কারীমে কোট করে বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبَّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে তিনি বললেন, হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম। আমি যখন তারে পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষা করেছিলাম, পরে তিনি সেই পরীক্ষায় পাশ করলেন। ইব্রাহিম জাতির পিতার নাম কি? কথা বলুন। জাতির পিতার নাম ইব্রাহিম। আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিমকে পাশ করলেন। তিনি যখন পাশ করে গেলেন, এবার আল্লাহ অফার করলেন ইব্রাহিমকে, ইব্রাহিম, আমি তোমার নেতা বানাতে চাই, ইমাম বানাতে চাই, মুসলিম মিল্লাতের লিডার বানাতে চাই, তুমি কি লিডার হিসেবে গ্রহণ করবে? ওই সময় ইব্রাহিম খুব আত্মহারা হয়ে যাননি, খুব খুশি হয়ে যাননি। তিনি বললেন, আল্লাহ তাআলা ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমাকে একা নেতা বানাবে নাকি আমার বংশধরের ভিতরে আল্লাহ নেতৃত্ব বজায় থাকবে? আমাকে শুধু সম্মানের চেয়ার দিবে নাকি তাদেরকেও দিবে? আল্লাহ দিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন ইব্রাহিমের, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। ওগো ইব্রাহিম, কোন জালিম ব্যক্তি,
কোন অত্যাচারী ব্যক্তি মুসলিমদের কোনদিন নেতা হতে পারবে না। কি হতে পারবে না? জালিম মুসলিমদের নেতা হতে পারে না। জালিম কারা? হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি লা খামরা ইয়ামুসুনাহা বিগাইরি ইসমিহা ইয়াযিবু আলা রুউসিহিম বিল মাআসি ওয়াল মাগরিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খিনজির। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার উম্মতের এক শ্রেণীর ব্যক্তি আছে যারা শেষ জামানায় মদ পান করাকে হালাল মনে করবে। মদ পান করবে তারা ইয়ামুসুহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে নাম দেবে ভিন্ন। মদ পান করে কি করবে? নাম ভিন্ন দেবে। যেই ব্যক্তি পরেশগারি মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে ফজরের সালাতের জামাতে হাজির হয়েছে, এই ব্যক্তি মদ পান করতে পারবে না, মদ পান করবে না। তার বিবেকে বাধা দিবে, দিবে কিনা? তার বিবেকে বাধা দিবে। এই ব্যক্তি কাজ করতে পারবে না। এমনকি এই ব্যক্তিকে যদি বলা হয় এই ব্যক্তির সম্পদ আছে, আত্মসাৎ করে নাও, সে খেতে পারবে না, নিতে পারবে না। কারণ তার ভিতরে সালাত আদায় করার পরে আল্লাহর প্রতি এমন এক অনুভূতি হয়েছে, বিশ্বাস স্থাপন হয়েছে। ওই ব্যক্তি ইচ্ছে করলে অন্যের সম্পদ লুণ্ঠন করে খেতে পারবে না, তার বিবেক বাধা দিবে। কিন্তু শেষ জামানায় এমন কিছু নেতার আবির্ভাব ঘটবে, এমন কিছু নেতা এই পৃথিবীতে দেখা দিবে যারা গরিবের সম্পদ লুণ্ঠন করে খেয়ে ফেলবে, গরিবের রক্ত চুষে খেয়ে ফেলবে, রোডঘাট গুলা খেয়ে ফেলবে, স্কুল কলকারখানা তাদের মাধ্যমে টেন্ডার আসবে, এগুলো সব তারা ম্যাক্সিমাম খেয়ে ফেলবে। খেয়ে ফেলতে ফেলতে এমন একটা জায়গায় চলে যাবে যেই জায়গার থেকে নেতার তকমানে চলে আসবে, আর আমাদের নেতা তারাই হবে। আল্লাহ নবী বললেন, ওয়া ইন্না মিম্মা আতখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন, দুই ক্যাটাগরির ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাবে, কেউ ঠেকাতে পারবে না। তার প্রথম নাম্বার হলো নেতা। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার নেতা। নেতা নির্বাচন করতে গেলে আগে বুঝতে হবে এখানে যেই মসজিদের কালেকশন করা হয়েছে, এই মসজিদের যিনি একজন ইমাম রয়েছে উনিও নেতা। 3 কাটা জায়গার উপরে যিনি নেতা হয়েছেন, ওই নেতা যখন ইমাম যখন সাহেব ইমামতি ইন্টারভিউ দিতে আসেন, গোটা গ্রামের মানুষরা জুমার দিন যেভাবে এক্সরে করা হয়, ফটো করা হয়, ইমামকে ঠিক ওভাবেই করে ইন্টারভিউ নেওয়া হয়। মাথার চুলগুলা কেমন, মুখের দাড়িগুলা কেমন, গায়ের পাঞ্জাবিগুলা কেমন, টাকনুর উপরে পোশাক আছে কিনা, লোকটার জ্ঞান কতটুকু আছেন, কোন জায়গা থেকে ফারাগাত হয়েছেন, লেখাপড়া কেমন বলতে পারেন, কণ্ঠ কেমন আছে, টোটাল গ্রামের মানুষরা নির্বাচন করবে। এরপরে তাকে যখন নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার পরে যদি ইমাম সাহেব মাগরিবের সালাতের ভিতরে পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, মধ্যখানে একটা আয়াত বাদ গেছে না? গেছে না? যায়নি? আমার ভাইরা, এখন ইমাম সাহেব চিন্তা করলো আমি হলাম নেতা, পিছনে মুসল্লি যারা আছে এরা কিচ্ছু জানে না, ওদের লোকমা আমি নিব না। ইমাম সাহেব যদি সালাত শেষ করে, ওই সময় ছোট বড় চনিচ যতগুলো ব্যক্তি আছে ইমাম সাহেবের উপরে খেপে যাবে। একটা মানুষের ভুল হতে পারে, ভুলের লোকমা দিলাম কেন নেননি? ইমাম সাহেব যদি বলেন কারো লোকমা নেই না, বলুন তো দেখি চাকরি থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? শুধু যাবে সেই এইভাবে যাবে না, মায়েরও সাথে ফিরি, মায়ের ফিরি কিনা? আমার ভাইরা বলতেছিলাম 3 কাটা জায়গার উপরে একজন ব্যক্তি যখন নেতা হয়েছে, একটা ভুল হওয়ার কারণে ভুল যদি না সংশোধন করায়, নেতার নেতৃত্ব চলে না, মসজিদের ইমামতি চলে না। ওই ব্যক্তি হলাম আমি, এই গ্রামে বসবাস করেছি। এই 3 কাটা জায়গার উপরে যদি একটা ভুলের কারণে নেতা না চলে, গোটা এলাকার ভিতরে যিনি মেম্বার হয়েছেন, আরো বড় এলাকা নিয়ে যিনি প্রধান হয়েছেন, আরো বড় এলাকা নিয়ে যিনি এমএলএ হয়েছেন, আরো বড় এলাকা নিয়ে যিনি এমপি মন্ত্রী হলেন, ওই ব্যক্তিদের চরম ভুলের ভিতরে হাবুডুবু খাচ্ছে চোখের সামনে আপনি দেখেছেন। বলুন তো দেখি আজ পর্যন্ত কোনদিন নেতার একটা লোকমা দিতে পেরেছেন কিনা? কথা বলুন, পেরেছেন? শুধু তাই নয়, আপনি নেতাকে ডাইরেক্টলি না হলো ইনডাইরেক্টলি সমর্থন করে জাহান্নামের টিকিট নিয়েছেন। ডাইরেক্টলিও যদি না হয়, ইনডাইরেক্টলি আপনি তার সাপোর্ট কিভাবে করলেন? নেতার চরিত্র আপনি দেখবেন, নেতা করে বলে দেখেন আপনাকে আমি নেতা শেখাচ্ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার একটা কথা আপনাকে আমি বলি।
হযরতে ওমর এমন ব্যক্তিত্ব ছিলেন, 1000 মাইল 2000 মাইল ওমর শুয়ে আছেন চাটার উপরে, ঘুম থেকে উঠছেন চাটার সাথে গায়ের সাথে চাটার দাগ লেগে গেছে, কিন্তু তার ব্যক্তিত্ব, তার এত বড় ব্যক্তিত্ব ছিলেন, 2000 মাইলে তিনি যার প্রতিনিধি আছেন ওমর ওখানে আছে, ভুল করা যাবে না। এই ওমর আমর ইবনুল আসের নেতৃত্বে মিশরে পাঠাই দিলেন। তখনও পর্যন্ত মিশর মুসলিম রাষ্ট্র হয় নাই। হযরতে আমর ইবনুল আসের নেতৃত্বে তিনি পাঠালেন, যাও ওখানে যেতে হবে, ওইখানে হয় তারা কর দিবে, তা না হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেইখানে মুসলিম একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আমর ইবনুল আসের নেতৃত্বে বিশাল বাহিনী সেখানে প্রেরণ করলেন। ওইখানে প্রেরণ করার পরে সামান্য যুদ্ধ হওয়ার পরে গোটা মিশরটা জয়লাভ হয়ে গিয়েছে, গোটা মিশরটা মুসলিমদের কবজায় চলে এসেছে। আসার পরে ওই মিশরের একটা খারাপ কালচার ছিল, একটা খারাপ নীতি ছিল। সেই নীতি কি জানেন? মিশরের একমাত্র পানির উৎস ছিল নীল নদের পানি। ওই সময় যারা এখন এই কফি চাষ করলেন, এরপরে আরাই চাষ করবেন, যত তরকারি লাগাবেন, যদি পানি না হয় সব বুদ্ধি শেষ। যদি এখানে পানি না আসে, কোনো ব্যক্তি আর এইখানে আর ফসল ফলাতে পারবে না। তার মানে হলো এটাই, আল্লাহ তাআলা বললেন 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই। তার একটা হলো পানি। আকাশ থেকে কোন জমিনে কোন অবস্থায় বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানবে না। প্রমাণ সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আমার ভাইরা বলতেছিলাম, মিশরবাসীর পানির উৎস ছিল নীল নদের পানি। ওদের ফসলাদি, গবাদি পশু, নিজেদের পান সব ছিল নীল নদের পানি। কিন্তু ওইখানে একটা কালচার ছিল, প্রত্যেক বছর একবার নীল নদের পানি শুকায় যায়, টোটাল পানি থাকে না। ওই সময় গ্রামের মানুষরা, সেইখানে প্রথা ছিল কি জানেন? ওই গ্রাম থেকে সুন্দরী একটা নারী, যিনি ভার্জিন, কখনো স্পর্শ তারা কেউ করি নাই, তার পিতার মাতার কাছ থেকে মেয়েটাকে ক্রয় করে নেওয়া হতো, খরিদ করে নেওয়া হতো। ওই মেয়েটাকে এনে কালেকশন করে সাজগোজ করে শাড়ি গহনা পরানোর পরে ওই মেয়েটাকে নীল নদে ফেলে দেওয়া হতো। ওই মেয়ের জীবনের বিনিময়ে নতুন করে নীল নদের ভিতরে পানি এসে যেত। আমর ইবনুল আস যেই সময় তিনি মিশরটা নেতৃত্ব দিয়ে মুসলিমদের ছায়াতলে চলে আসলেন, ঠিক ওই সময় খরা চলছিল, যে সময় নীল নদে পানি নাই। আমি এই কথা কেন বললাম? নেতা নির্বাচন কিভাবে করতেছেন আর আল্লাহর জমিনে আপনি কেমনে হক দিন কিভাবে প্রতিষ্ঠা করতেছেন, আপনার কি মনে হয়? কিয়ামতের মাঠে আল্লাহ যদি আপনার কাছ থেকে একদিন হিসাব নেন, অনলি একদিন, যে বান্দা তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছিলাম, তার ভিতরে মাথার চুল, মুখের গোপ, দাড়ি যা ছিল সব সাদা হয়ে গিয়েছে। এই 70 বছরের ভিতরে আমার 14 বছর অথবা 12 বছর যেদিন হয়েছে, ওদিন পর থেকে আমি তোমার হিসাব নিয়েছিলাম। 70 বছরের থেকে যদি 12 বছর বাদ দেই, তাহলে 58 বছর হয়ে যায়। এই 58 বছর হিসাব দিতে হবে আমি আল্লাহ কিয়ামতের মাঠে একদিন। কয়দিন? একদিন যদি হিসাব দিতে হয়, তাহলে ওই একদিনটা হবে 50 আলফ সানা। ওই একদিন হবে 50,000 বছরের সমান। কয়দিন? 50,000 বছর সমান একদিন। আল্লাহর দরবারে যদি হিসাব দিতে হয়, হিসাব যদি আল্লাহ বলে আজ মুলতবি হয়ে গেল, আজকে হিসাব ক্লিয়ার হলো না, কালকে নিব, তাহলে আল্লাহ তাআলা যদি 2 দিন হিসাব নেন, ও দুনিয়ার বান্দারা শুনে নাও, 1 লক্ষ বছর আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। পারা যাবে তো? আল্লাহর কাছে হিসাব দেওয়া সম্ভব? আমার ভাইরা, এবার আমর ইবনুল আসের কাছে মিশরের নেতারা একের পর এসে বললেন, নীল নদে তো পানি শুকাই গিয়েছে, আমরা এই নিয়মে নীল নদে পানি আনি বা পানি আসে, আমাদের প্রথা হলো এটাই। এক চান্সে আমর ইবনুল আস তিনি বললেন, ইসলাম এমন একটা শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের ভিতরে একজন মানুষের জীবনের বিনিময় এই শিরকি প্রথা কোনোদিন ইসলাম মানবে না, এইটাকে বিশ্বাস করে না। এটা হলো কুফরি প্রথা। কোনোদিন আমি বেঁচে থাকতে একটা নিরীহ মানুষের জীবনের বিনিময়ে নীল নদে পানি আসবে আমি বিশ্বাস করি না। এর নাম ইমানদার। এর নাম কি? আমার ভাইরা, ইমান কেমনে বলি আপনাকে? এক জায়গায় বক্তব্য রাখতেছিলাম,
বিরাট মানুষের সমাগম, ইমানের উপরে লেকচার ছিল। আমার সূচি ছিল যে আপনি ইমানের উপরে বক্তব্য রাখবেন। তো ইমানের উপরে বক্তব্য রাখতে রাখতে মহিলা প্যান্ডেল থেকে একজন বৃদ্ধ মহিলা আসছে, এসে বলছে, বাবা আমার ছেলে ইমান আলী এখান থেকে 10 দিন আগে মারা গিয়েছে। আপনি কেমনে জানলেন এটা যে আমার ইমান মারা গেছে? মানে ওনার ছেলের নাম ইমান। ইমান নিয়ে বক্তব্য দিয়ে বলছি, বাবা ইমান নেই, ইমান মরে গেছে। উনি ভাবছে আমার ছেলে মরে গিয়েছে, তাই মনে হয় হুজুর সেই কথা বলছে। তার মানে আমাদের ইমান কবে যে মারা গেছে আমরা নিজেরাও জানি না, যে ইমান আছে না নাই আমি জানি না। ইমান কারে বলে তা তো বুঝি নাই, মানে শাখা কি তাও জানি না। অথচ আপনি এমন একজন ভালো কারিগর, এমন একজন ভালো চাষা, আপনি বীজ দিকে বলতে পারবেন। জমিনের ভিতরে যখন যাবেন ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যেই সবুজের মতো আপনার ওই ফসলগুলো উৎপাদিত হয়ে যাচ্ছে, আপনি তখন জানবেন কোন সময় সার দেওয়ার প্রয়োজন, কোন সময় পানি দেওয়ার প্রয়োজন, কোন সময় তার উপরে আপনাকে পাউডার দিতে হবে, এটা আপনি জানলেন। কিন্তু আপনি যেই ইমানের উপরে, ইসলামের উপরে টিকে আছেন, আপনার মতন ব্যাকুল ব্যক্তি আজও জানে না ধর্ম কারে বলে। ধর্ম তো হাওয়াই লাড্ডু, ও আজও জানে না যে ধর্ম কারে বলে। আমি যে ধর্মের উপরে আছি, আমি আমার ধর্ম সম্পর্কে জানি না। আপনার বাড়িতে জমি আছে, তো জমির মালিক কি আপনি? তো আপনি আজও জানেন না যে আমার জমিটা এই, আর এর কাগজপত্র ঠিক আছে না আজও কিনা আমি জানি না। যদি কেউ এসে বলে এই জমি আমার, তো আপনার তো কোনো উপায় নেই, কারণ আপনি জানেনই না যে জমি আপনার কিনা। তা আমরা এমন এক ইসলাম পালন করতেছি, আপনাকে যদি বেসিক্যালি জিজ্ঞেস করা হয় যে আপনি বলুন তো দেখি আপনার ধর্ম কি, তো ইসলাম ধর্ম, তো ইসলাম ধর্মের উৎস কিন্তু আমি জানি না, হুজুররা জানে। হুজুররা জানবে কেন? আপনি জানবেন না? আপনাকে জানতে হবে। জানার জন্য আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছে। জনমের খাওয়া খাচ্ছি আর আমরা যেভাবে চলাফেরা করছি, এটা আসলে বিরাট বিপদ আমাদের সামনে, এটা রাইট নয়। পৃথিবীতে আশ্চর্য বনি আদম মানুষ, তারা কি করে জানেন? সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে লক্ষ টাকা, 20 লক্ষ 25 লক্ষ টাকা এক বছরে ইনকাম করে। কিন্তু এরা ইনকাম করে বেশি, খায় কম। সারাদিন ইনকাম করেছেন আপনি 10,000 টাকা অথবা 1,000 টাকা, তাতে যে যতগুলো আপনি খাদ্য খাবার আনলেন, সেই খাদ্য খাবারের ভিতরে আপনি অনলি 50 টাকা বা 100 টাকার খাবার খেয়েছেন, আর আপনি খেতে পারেননি। আর পৃথিবীতে এমন প্রাণী রয়েছে যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই। কখনো কোনোদিন বলেনি ভারত সরকারের অর্থমন্ত্রী, আমরা এই যে 3 মাস এখানে আছি, একবারে আমাদেরকে এত এত টন খাওয়া লাগে, আমাদের ব্যাংকে খাবারের ব্যবস্থা করে রেখে দিও, রিজার্ভ ব্যাংকে টাকা রেখে দিও, আমরা যেন ঠিকঠাক খেতে পারি। কোনোদিন সাগরের মাছ, কোনোদিন হিংস্র প্রাণীগুলা অথবা শ্রীগলগুলা অথবা মহাশূন্যে উড়ে বেড়ায় যে পাখিগুলা, কখনো কোনোদিন কোন রাষ্ট্রপ্রধানের কাছে এসে হরতাল করে বলেছে যে আমাদের খাদ্য খাবারের ব্যবস্থা মজুদ করে রেখো? কোনোদিন বলেছে? কোনোদিন বলেনি। তারা তাওয়াক্কাল রেখেছিল আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমাকে খাওয়াবেন। আর আমাদের তাওয়াক্কাল এত পরিপূর্ণ হয়ে গেছে জমির উপরে, জমিতে যদি ফসল না হয় তাহলে আমরা আর খেতে পারবো না। হ্যাঁ, ইমান, ওই ইমান ঘর থেকে এই পর্যন্ত, মসজিদ পর্যন্ত আসবে না। মসজিদের টাকা কালেকশন করে মাথা ফাটাফাটি এখানে হয়ে গেল, মসজিদ টাকা দিয়ে নির্মাণ করে বাড়িতে ঘুমায়। কত বড় ব্যাককলের ঘরের ব্যাককল। সৌদিতে একটা কালচার আছে, একটা বাচ্চার বয়স 3-4 বছর, একটা বাচ্চার বয়স 4-5 বছর, তো ওরা বিরাট বিলাসিতা, বিরাট বিলাসিতা ওদের লাইফে আল্লাহ তাআলা এরকম বিলাসিতা দিয়েছেন। কিন্তু সালাতের ক্ষেত্রে ফজরের সময় পিতামাতা লাথি মেরে বের করে দেবে, যা মসজিদে যা, শোয়া যাবে না। আর আমরা করি কি, না না না, আমার বাবা ঘুমাক সকালে। এখন সকালে উঠে কি করবে? ঠান্ডার সময় এখন সকালে ওঠা যায়? এত সকালে কোথায় যাবে? আমাদের চিন্তাটা হলো এটাই, আমাদের কালচার হলো এটাই। আমরা ওইভাবে ইসলাম জানি, আমরা ওইভাবে ইসলাম বুঝি যে ইসলাম মনে হয় এরামি। আমার ভাইরা, বলতেছিলাম নেতা নির্বাচন করতে হবে। জাহান্নামের টিকিট কারা আপনাকে ধরাচ্ছে একটু দেখেন। নেতা কারে বলেন? আমর ইবনুল আসের কাছে এসে বললেন, ও আমর, মিশরের নীল নদের ভিতরে পানি শুকাই যাচ্ছে, এরপরে যদি পানি আরো শুকাই যায় তাহলে আমাদের জীবন আর বাঁচবে না। সুতরাং মেহেরবানি করে আপনি একটা উপায় ব্যবস্থা করুন। তিনি বললেন, চেষ্টা করে দেখছি। 1 মাস কেটে গিয়েছে, 2 মাস কেটে গিয়েছে, 3 মাস পড়বে ভাব। এবার মিশরের মানুষরা চিন্তা করলো, এইখানে যদি এবার থাকি জীবন মরে যাব, গবাদি পশু এখানে বাঁচবে না, ফুল ফসল কিছুই হবে না। সুতরাং আর দেরি করা যাবে না, এখান থেকে পলায়ন করতে হবে। এবার আমর ইবনুল আস চিন্তা করে দেখলেন, তাই তো মানুষের বিরাট ক্ষতি হচ্ছে জীবনের। এবার তিনি চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমাকে এখানে সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছো, কিন্তু এখানে যখন মুসলিম হিসেবে গোটা রাষ্ট্র আমরা ডিক্লেয়ার দিয়ে দিলাম,
এই জায়গায় মানুষের পানির এমন সংকট হয়েছে, এইখানে একটা নিরীহ মানুষের মেয়ের জীবনের বিনিময়ে নাকি নীল নদে পানি আসে, আমি সেটা করতে দেই নাই। এখন ফয়সালা আমি দিতে পারবো না, মেহেরবানি করে ফয়সালাটা আপনার হাতে, আপনি ফয়সালা দিয়ে দেন। দূতের মাধ্যমে তিনি চিঠি লিখে মদিনায় পাঠালেন। হযরতে ওমর, যার কোনো সিকিউরিটি ছিল না, যার কোনো ব্যক্তিত্ব ছিল না, যার রাইফেল নিয়ে সামনে বডিগার্ড পিছনে বডিগার্ড ছিল না, আর আমাদের এলাকার একজন ব্যক্তি যদি মেম্বার হয় তাহলে তার সামনে বডিগার্ড পিছনে বডিগার্ড লাগে, কারণ এই এলাকার মানুষের এমন ভাবে হক নষ্ট করেছে, চাইল্ড মেরি খেয়েছে। ও জানে যদি খালি খালি জনগণের সামনে যাই, জীবন নিয়ে স্ত্রী পুত্রের কাছে ফিরতে পারবো না, এই জন্য নিরাপত্তা লাগে। কথা বলুন আমার ভাইরা, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নিরাপত্তা ছাড়া একা একা বের হতে পারবে না। আর আমিরুল মুমিনিন গোটা অর্ধেক পৃথিবীর যিনি শাসন ব্যবস্থা নিজে হাতে পরিচালনা করেছিলেন, জীবনে কোনোদিন তার সিকিউরিটির ব্যবস্থা হয় নাই, তার কোনো সিকিউরিটি লাগি নাই, কারণ তিনি মদিনার মানুষের হক এমন ভাবে আদায় করেছিলেন, একজন মদিনার মানুষরা তার বিরুদ্ধে যায় নাই। এর নাম নেতা। এর নাম কি? যিনি নেতা হয়েছেন তিনি মসজিদের ইমামতি করেছেন, যিনি নেতা হয়েছেন জানাজার সালাত আদায় করেছেন, যিনি নেতা হয়েছেন রাষ্ট্রপ্রধান, জাতির নেতৃত্ব দিয়েছেন, যিনি নেতা হয়েছেন মানুষের হক কাঁধে না মানুষের মাঝে বিলাই দিয়েছেন। আর আমার এলাকার একটা পাতি নেতা, গরিব মানুষ, একেবারে একটা পাঞ্জাবি 40 জায়গায় ছেঁড়া, বলছে বাবা ভোটটা আমার দিও। ভোটটা নেওয়ার পরে 1 বছর পরে দেখা গিয়েছে 2500 টাকা দামে সিল্কের পাঞ্জাবি তার গায়ে আছে, বাড়িতে টিনের ছাউনি ছিল, কর্কেটের ঘর ছিল। 2 বছর পরে সেখানে 3তলা বিল্ডিং উঠছে। যদি গ্রামের মুরব্বী বলে আসসালামু আলাইকুম আব্দুল সালাম, 1 বছর 2 বছর পরে যখন আসছিলে তোমার বাড়ির পরিস্থিতি, পাঞ্জাবির পরিস্থিতি এমন আর এখন কেমন হলো, এই কথা আপনি যদি বলেন, ওই কথা বলার পরে আপনি বাড়িতে যাওয়ার আগে দাঁত মোবারক আপনাকে কিশনগঞ্জের হাসপাতালে পৌঁছাই যাবে। কথা বলেন, আমি আপনাদের কথা বলছি না, চলছে এটি। আর আমরা এভাবে মেনে নিচ্ছি কেন জানেন? মেনে নিতে নিতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। অন্যায় মেনে নিতে নিতে মনে হয় এরামই সব। আল্লাহ তাআলা বললেন সূরা মাইদা 2 নম্বর আয়াত, ওয়ালা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বললেন পরস্পর সমাজের ভিতরে যদি ভালো কাজ হয় সহযোগিতা করবে। যার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর ঘর মসজিদ। এখানে যখন আল্লাহর ঘরের জন্য বলা হচ্ছিল, সব ব্যক্তিরা কম বেশি স্বতঃস্ফূর্তভাবে তাদের হাত প্রসারিত করেছে। এটা হলো তাকওয়ার বহির্ভূত, এটা হলো তাকওয়ার একটা বহির প্রকাশ ঘটেছে এটি। আর 2 নাম্বার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর সমাজের ভিতরে দেশের ভিতরে যদি কোনো অন্যায় হয়, গ্রামের মানুষ দেশের মানুষ যেন সাথে সাথে অন্যায়টাকে ঠেকাই দিয়ে দেয়, অন্যায়টা বন্ধ করে দিয়ে দেয়। কিন্তু আমরা অন্যায় যে করতেছে কোনো কথা বলি না আমরা, তার মানে আমরা অন্যায় হচ্ছে এটা বলতে গেলে যেটা লাগবে সেটা হলো বিবেক। সেটা কি? বিবেক। এখন ওই বিবেক তো নেই, বিবেক মরে গিয়েছে, বিবেক মঙ্গল গ্রহে চলে গিয়েছে। যার কারণে আমার গ্রামের একটা বয়সপ্রাপ্ত 18 বছর প্লাস বয়স একটা মেয়ে, গায়ের ভিতরে ওড়না নাই, শরীরটা আগলা আছে, ওই অবস্থায় চলাফেরা করতেছে। একজন ব্যক্তি বলল না, এই মেয়ের পিতা মাতাকে গ্রাম থেকে আজকের পর থেকে বয়কট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তার বাড়ির হিজাবের ব্যবস্থা করবে, মেয়েটাকে এই উচ্ছৃঙ্খল ভাবে না বন্ধ করবে, ততদিন পর্যন্ত গ্রামের মানুষরা তাদের সাথে সালাম কালাম কথাবার্তা আমরা বন্ধ করে দেবো। এটা আর কেউ বলতে পারলো না। কারণ আমি ওই কথাটা কেমনে বলি, আমার স্ত্রী হলো এই যে স্কুলের মাস্টার, আমার মেয়ে হলো আমার ওয়াইফ হলো বাড়ির বাজার করতে যায়। আমার স্ত্রীর কাছে বাজার আনলে তার পছন্দ হয় না, সে একা একা বাজার করছে। এখন যে আমি তোমার বাজার পছন্দ হয় না, আমি একা একা বাজার করব, হলো এটি বলবেন কেমনে? আপনি এটা বলতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার চিঠি আসলেন দূত। এই চিঠি দেখার পরে তিনি চিঠি দিকে আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন যোগ্য সেনাপতিকে আমি মিশরের মাটিতে গভর্নর হিসেবে নিয়োগ দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওমর আবার ওই চিঠির ভিতরে আর একটা চিঠি তিনি লিখলেন। তিনি বললেন, ও নীলনদ, আমি তোমার ব্যাপারে কিচ্ছু জানি না, তবে শুনে নাও, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম। আমার পিতার নাম খাত্তাব, ওমর বিন খাত্তাব। আমি এই মদিনার একজন গভর্নর অথবা আমিরুল মুমিনিন। আমি তোমাকে নির্দেশ করছি, শুনে নাও।
আল্লাহর হুকুমে যদি তোমার বহমান বন্ধ হয়ে যায়, তাহলে ওই এলাকার মানুষরা, শিশুরা, গবাদি পশুরা কষ্ট পাচ্ছে, তুমি বন্ধ থাকতে পারো না। আর যদি তুমি অন্য কোনো বিষয়, অন্য কোনো কারণে তোমার বহমান বন্ধ হয়ে যায়, তাহলে তোমার ব্যাপারে আমার ইয়েস নো ভেরি গুড কিচ্ছু নাই, এটা তোমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তুমি তাই করো, ওখানে আমার কোনো কথা চলবে না। এভাবেই করে তিনি চিঠি দিলেন। চিঠি লেখার পরে দূতকে বললেন, ও দূত, এই চিঠিটা আমর ইবনুল আসের কাছে দিবে। জুম্মার নামাজ আদায়ের পরে মিশরের নেতা নেত্রীদেরকে নিয়ে, নেতাদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই চিঠিটা নীল নদে ফেলে দিবে। নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে দেখবে যেটা এটি যদি আল্লাহর কারণে, আল্লাহর হুকুমে নীল নদের পানি বন্ধ হয়ে যায়, ওমরের চিঠি নীল নদে পড়লে সাথে সাথে নীল নদে পানি এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। নেতা কারে বলে বলুন তো দেখি? এর নাম নেতা। এর নাম কি? তার কনফিডেন্স কি ছিল? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কি ছিল? আমি যদি আল্লাহর গোলামি করি, সাহায্য করবেন কে? সেই আল্লাহ যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আছে আইজো, কিন্তু আমি নেই। কারণ আমি জবান দিয়ে দোয়া করতেছি গাজায় মুসলিমদের জন্য। আল্লাহ, বোম্বিং হচ্ছে বৃষ্টির মতো, সেখানে নিরীহ বাচ্চা, নিরীহ মা বোন, এখনো পর্যন্ত বিবাহ হয়নি, অনেক মেয়েরা আছে, অনেক মায়েরা আছে, বেঁচে আছে, 3-4টা বাচ্চা কেউ বেঁচে নেই। এমন একটা বাচ্চা বেঁচে আছে যার পিতাও নেই, মাতাও নেই, ও জানে না যার পিতা মাতা কে, সে এখনো বেঁচে আছে। অসংখ্য মানুষরা সেখানে নিরীহ মরে যাচ্ছে, অথচ আমরা গোটা বিশ্বের মানুষরা তাদের জন্য দোয়া করতেছি, কিন্তু বোম বন্ধ হচ্ছে না। তার মানে যে জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, ও জবান পুচে গেছে, ও জবানের দাম নেই। খুনি মারতে মারতে, সিগারেট আর বিড়ি আর মিথ্যে কথা বলে আল্লাহর কাছে দোয়া করতেছি, কোনো দোয়ার কাজ হচ্ছে না। কথা বলেন, খুনি খান নাকি আপনারা? খুনি খান নাকি? খুনি খাওয়া সুন্নত না নফল না ফরজ বলেন তো? খুনি খাওয়া হারাম কে বলেছে আপনাকে? আপনি খান তো? শুধু খায় তা না, এরা এখানে খায়, খায় বাথরুমেও খায়। কত বড় খারাপের খারাপ। বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া বলি আমরা আরবিতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, মানে খবিস শয়তান থাকে ওখানে, এত খারাপ মানুষের মলমূত্র খায়। তো এই দোয়াটা এই জন্য বলা হয় যে শয়তানের কাছে আর আমি আবরণ হয়ে গেলাম, আমার লজ্জাস্থান দেখতে পাই না। অথচ অনেক পুরুষরা আছে, অনেক যুবকরা আছে, অনেক মা বোনরাও আছে, অনেক যুবকরা আছে হাতে বদনা নিয়ে, এরা বড় একটা সিগারেট গালে দিয়ে লঙ্গিটা এরা বসে করে খালি দৌড়েই থাকে। দোয়া পড়ে কিনা আল্লাহ জানে, যে তোর গালে এখন ধূমপান মনে হয় দোয়া পড়ে না, ওইভাবে দৌড়তে দৌড়তে বাথরুমে যাই ও মাশাআল্লাহ শুরু করে দিয়ে দেয়। এবার ওইখানে খবিস শয়তান চিন্তা করে, দোস্ত তুমি চিন্তা করো না, তুমি ওইদিকে খাও, আমি এইদিকে খাই, আমরা দুজন সমান। কি মুরব্বী যারা আছে এরা গালের ভিতরে খড়ি নিতে এরপরে যায় বাথরুমের ভিতরে। অনেক মুরব্বীকে আমি জিজ্ঞেস করছি, খুব লজ্জাহীন অবস্থায় জিজ্ঞেস করেছি, বাবা গালে নিয়ে ওটা যে জানতাম অসুবিধা না? কয় বাবা এই গালে না দিলে আর বাথরুমে আসে না। তার মানে বাথরুমের ঔষধ মনে হয় এটা, রক্তের সাথে মিশে গেছে এটি। বিশ্বনবী তিনি বললেন, সালাসুন কদ হারামা আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আকওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খুবুস। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। রাসূল বলেছেন হারাম, আল্লাহ তাই বলেছেন। আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীর এমন কোন মায়ের সন্তান নেই রাসূলের হাদিসকে হেউ করতে পারবে। 3টা কাজের সাথে কোনো ব্যক্তি যদি জড়াই যায়, 3টা কাজের সাথে পৃথিবীর কোনো ব্যক্তি যদি সম্পৃক্তি থাকে, রাসূল বললেন আজ জান্নাতে সে যাবে না। আমার বিশ্বাস এই 3টা কাজের সাথে আপনার কেউ নেই, মা বোনরাও নেই। তার প্রথম হলো এই মুদমিনুল খামর, নেশা দ্রব্য যা আছে। এখন তো ফতোয়া বের হয়েছে, কি ফতোয়া? মুশকিল, কুল্লু মুশকিলুন হারামুন। মুশকিল শব্দের অর্থ হলো ব্রেন বিকৃতি করে দেওয়া। তো ব্রেন বিকৃতি কি? এখন আপনি বলতে পারেন যে আপনি পানের সাথে জর্দা খান, 100 জর্দা আপনার এলাকায় আছে, 306 নম্বর জর্দা আছে, ওপারে কানপুর আছে, এরপরে অনেক নামি নামি দামি জর্দা আছে। এখন যারা পান খাওয়ার এই বদ অভ্যাস আছে, তারা তো পান খাচ্ছেন, পানের সাথে আবার জর্দা খাচ্ছেন। তো ওই সময় যদি বলা হয় যে আপনি জর্দা খাচ্ছেন, তখন আপনি বলতে পারেন যে আমি যা খাচ্ছি তাতে আমার ব্রেন বিকৃতি হচ্ছে না। তো যে জিনিস অল্প খেলে বিকৃতি হয় না, তা আপনি বেশি করে খান। অল্প খেয়েছেন, বিকৃতি, মাথা ঘুরছে না, তা একটু বেশি করে খান। তার চাইতে যদি না হয় আপনি 100 গ্রাম একবারে খান, 100 গ্রাম একবারে খাওয়ার পরে যদি ব্রেন বিকৃতি হয়ে যায়, ওটাই হারাম। কোন মায়ের সন্তানে হাদিস ঠেলে ফেলে দিতে পারবে। এরপরও আপনি জনমের মতো খাচ্ছেন। আপনি ফিলিস্তিনের জন্য আর দোয়া করেন না, আপনার দোয়া ফেরেশতার মুখে ঝাঁটা দেওয়ারি মারছে যে শালা বন্ধ কর, ও আর বলিস নি, ও যত বলবে তত পড়বে। মিয়ানমারে এত পরিমাণ, ওই মিয়ানমারের জান্তা সরকার অং সান সু চি,
এই অং সান সুচি কি পরিমাণ মুসলমানদেরকে কাটতে ছিল আপনারা জানেন 2017 সালে, জানছিলেন না? এটা দেখার পরে গোটা বিশ্বের মুসলমান দোয়া করেছিলেন, এত দোয়া করেছিলেন, যত দোয়া করেছে তত বেশি মেরেছে, মায়ের বন্ধ নেই। তার মানে এই দোয়ার মাধ্যমে সব যদি কাজ হতো তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের ময়দানে যেতেন না, খালি দোয়াই করতেন যে আল্লাহ দিন কায়েম করে দিয়ে দাও আল্লাহ, আর আল্লাহ কায়েম করে দিতেন। এখন আসে না খালি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কিছু কব না, এটা আসলে নাই। এভাবে দিন নয়, এভাবে ইসলাম নয়। আজকে একটা বক্তব্য আমি আপনাদের কাছে এনেছি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আপনাকে হবে, আর প্রতিষ্ঠা করতে গেলে মানুষের ভিতরে দুটি দলে বিভক্ত হয়ে যাবে, একটা হকপন্থী, একটা বামপন্থী। একটা হকপন্থী আল্লাহর দল আর একটা শয়তানের দল, মধ্যখানে আর একটা দল বের হয়েছে, নতুন করে একটা দলের আবির্ভাব ঘটেছে। এই দলের নাম কি জানেন? নিরপেক্ষ দল। এই দলের নাম কি? নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে কি যে আল্লাহর দলেও না, শয়তানের দলেও না, মধ্যখানে আমি নিরপেক্ষ। নিরপেক্ষ বলে তো কোনো দল নেই, আছে নাকি? শয়তানের নিরপেক্ষ না, শয়তানের একটা দল আছে। তো আপনি যে বললেন যে আমি নিরপেক্ষ, আপনার নিরপেক্ষ হইল কোত্থেকে? কোন নিরপেক্ষ নেই, হয় আল্লাহর সাথে থাকবেন, তা না হলে শয়তানের সাথে থাকবেন, আর কোনো এখানে কিচ্ছু নেই, আর কোনো অপশন এখানে নাই। এরপর আর একটা অপশন আছে, মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা জাহান্নামে যাবে, আর জাহান্নামের তলদেশ সবচেয়ে খারাপ। এই জাহান্নামের পুরা ওয়েট, জাহান্নাম এত খারাপ, এত নিকৃষ্ট, এত ভয়াবহ, এত বাজে জায়গা জাহান্নাম। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? জাহান্নাম এত খারাপ জায়গা, জাহান্নামে শুধু জাহান্নামী আগুনই দেখা যাবে। আগুন, জাহান্নামের আগুন লাল নয়, কালো। আল্লাহ জ্বালাতি 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 কালো করে ফেলেছেন। আল্লাহর রাগ, আল্লাহর নিকৃষ্ট, আল্লাহর গোসা, আল্লাহর হিংসা, আল্লাহর অহংকার সব জাহান্নামে ঠেলে দিয়েছেন। জাহান্নামে আল্লাহ কাদেরকে দিবেন? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদেরকে দিবেন, জিনদেরকে দিবেন, আল্লাহ পাথরকেও জাহান্নামে দিবেন। পাথরকেও কেন জাহান্নামে দিবেন? এর পিছনে একটা কথা আছে, আমি সেটা বলবো না, শুধু এইটুকু আপনাকে বলছি। জাহান্নামের ভিতরে পাথর এই জন্য দিবেন যে আগুনের আরো তাপমাত্রা বাড়বে। আরো একটা কারণ আছে, আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ ক্ষমা করুন। বলতেছিলাম আপনাদেরকে, জাহান্নামে এত খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, ওই জাহান্নামে আল্লাহ তাআলা কাদেরকে দিবেন আপনি কি জানেন? আমি জানি না। আমি আপনাকে জাহান্নামের পথটা দেখাচ্ছি, সেটা বলছি না। জাহান্নামে আপনি যাতে না যান সে কথা আপনাকে আমি বলছি না। রাসূল বললেন 3 ক্যাটাগরির ব্যক্তি জাহান্নামে যেতে কারোর বাধা নেই। তার প্রথম নাম্বার হলো যারা নেশার সাথে জড়িত আছে। আজকের পর থেকে তওবা গ্রহণ করতে হবে। আজকের পর থেকে এখনই আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেটা মহিলা হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর আবাল হোক আর বনিতা হোক, যে শ্রেণীর ব্যক্তি আপনি আছেন, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ আপনার পবিত্র জবান, আল্লাহ তাআলা বললেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নামের নাম একটা সূরা কোরআনুল কারীমে আছে, যার নাম সূরাতুর রহমান। এই সূরা রহমানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছি তো করেছি, আবার আমি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছি বায়ান। বায়ান মানে কি? মানুষ যে কথা বলে, অন্তরস্থল থেকে যে কথাগুলো বলার যে আমি আল্লাহ তাআলা একটা জায়গা তৈরি করে দিয়েছি, এটা হলো জবান। এই জবানটা পাক আমি আল্লাহ তাআলা স্বাধীন করে দিলাম। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে, ওই গর্ভের ভিতরে থাকা অবস্থায় তুমি জানতে না যে আমার জবান নিয়ে পৃথিবীতে আসতে পারবো কিনা। যে মায়ের গর্ভে ছিল, মাও জানতো না, বাবাও জানতো না, কেউ জানতো না। সেই আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছেন, যে জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম প্রকাশ করতে হবে, ডাকতে হবে, আল্লাহর নাম নিতে হবে জবান দিয়ে। সেই জবানে আমরা আল্লাহর নাম তো ভুলেই গিয়েছি, এমনকি আমরা জবান দিয়ে যে আল্লাহর নাম উচ্চারণ করি 70 জায়গায় ভুল হয়। ওখানে সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা আমরা নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ভিতরে যে মাখরাজ আছে, এর ভিতরে যে আরবি সাহিত্যিক আছে, এর ভিতরে যে আরবির একটা গ্রামার আছে, প্রত্যেকের ম্যাক্সিমাম আম মানুষের ভুল আছে। সালাত আদায় করলে নেকি হয়, সালাত আদায় করলে পাপ হয়, অথচ আজও আপনি জানলেন না এটি। ছি 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 ছি, অথচ আপনি নাকি জ্ঞানবান, আপনি নাকি বুদ্ধিমান। ধিক্কার করি আপনাকে, আমি আপনাকে ধিক্কার করতেছি। আপনি কোন জ্ঞান নিয়ে, কোন এলেম নিয়ে, কিসের বড়ের উপরে আল্লাহ তাআলার দরবারে উঠবেন? আপনি এখনো ঘুমান্ত আছেন। আপনাকে দেখেন কিভাবে ভুলাই দিয়েছে পৃথিবী। সূরা তাকাসুরটা পড়লে আপনি বুঝতে পারবেন। আপনার বাড়ির বাচ্চারা কাঁদতেছে, এই যে মায়েরা এখানে বসে আছেন, বাচ্চা কানলে
হঠাৎ বাচ্চা কান্না বন্ধ করার জন্য, কান্না যাতে না বন্ধ করে, একটা খেলনা দেওয়া হয়েছে। খেলনা যেই বাচ্চা পেয়েছে তখন তার মূল যে কান্না, যেই কারণে কাঁদতেছিল সে কান্না ভুলে যায় খেলনা দেখে। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন। এই দুনিয়া পাওয়ার পরে আল্লাহ তাআলার মূল যে জ্ঞান, আল্লাহ তাআলাকে মূল যে পাওয়ার বিষয়টা, টোটাল পৃথিবীটা পাওয়ার পরে সব ভুলে গেছে, আর মনে নেই আল্লাহ। এখান থেকে আরো 50 বছর আগে আমাদের দাদা যারা ছিলেন, বাবারা ছিলেন, তারা অন্তত কবরের কথা বলতেন, আল্লাহর কথা স্মরণ করতেন, আর আমাদের মনে নেই। আমাদের টোটাল যে আল্লাহর নাম নিতে হয় আমরা জানি না, ভুলে গিয়েছি আমরা, আমাদের ব্রেনে এগুলো নাই। পৃথিবী আমাদেরকে স্মার্ট করতে করতে আমরা এমন স্মার্ট হয়েছি যে আমরা আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছি। আমরা এমন জাতিতে হিসেবে পরিগণিত হয়েছি, আমরা রোবট টাইপের হয়ে গিয়েছি। আমরা সামনে এমন একটা দিন আসছে, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এমন কোনো ভালো অভিভাবক নাই তার হাতে ওঠাই দিতে পারি। এবার আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন আমর ইবনুল আস। এই চিঠিটি পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করে বললেন, নিশ্চয় এর ভিতরে আল্লাহ ফয়সালা লিখবেন। এরপরে মিশরের মানুষদেরকে ডেকে ডেকে বললেন, আমর ইবনুল আস, ও মিশরের নেতারা, ও মিশরের মানুষরা, শুনে নাও, মিশরের পানিতে, মিশরের নদীতে আর কোনো মহিলাদেরকে দেওয়া লাগবে না, আর কোনো মেয়েকে আর অযথা জীবন দিতে হবে না। এখন তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসে গিয়েছেন। জুমার নামাজ আদায়ের পরে তিনি সকল মানুষদেরকে নিয়ে তিনি নীল নদে চলে গেলেন। আল্লাহর নাম বলে তিনি চিঠিটা নীল নদে ফেলে দিলেন। চিঠি দিলে নীল নদে পানি আসে, পৃথিবীর উজ্জ্বল দৃষ্টান্ত হলো এটি, সেটা হযরত ওমরের হাত দিয়ে। আমার ভাইরা, নীল নদে যখন চিঠিটা ফেলে দিলেন, তারপর দিন শনিবার 10টার দিকে যখন চলে গেলেন নীল নদের নিকটবর্তী, ওই সময় আমর ইবনুল আস তিনি বললেন, নীল নদের পানিতে স্বাভাবিক পানি যেটা ছিল সেখান থেকে আরো 6 ফিট এমন ভাবে আল্লাহ তাআলা পানি বৃদ্ধি করে দিলেন, সেখান থেকে আজ পর্যন্ত আর কোনোদিন নীল নদের পানি শুকাই যায় নাই। এর নাম নেতা। এর নাম কি? এর নাম নেতা। আল্লাহর নবী বললেন, ওয়াইন্না মিম্মা তুখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতাম মুদাল্লিন। দুই ক্যাটাগরির ব্যক্তি আছে। তার প্রথম ক্যাটাগরি ব্যক্তি হলো এরাই, যা সমাজের নেতা, আমার মানুষদেরকে, আমার উম্মতদেরকে, আমার প্রিয় উম্মতদেরকে এরা জাহান্নামের টিকিট ধরাই ফেলবে। আর না জেনে না বুঝে এরা বিশ্বাস করে যখন তার কাছে যাবে, যাওয়ার পরে তাদের এমন পথ দেখাবে, এমন মত তাদের দেখাবে, এমন আকর্ষণ তাদেরকে করে ফেলবে, তারাও জানবে এই পথ আর এই মত ছাড়া মনে হয় বাঁচার কোনো উপায় নেই। এই বিশ্বাস করে যদি নেতার খপ্পরে কোনো ব্যক্তি পা দিয়ে ফেলে, ইহকাল আর পরকাল দুই কাল চলে গেল, কারণ চরিত্রহীন নেতা এই ব্যক্তি। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বললেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে এটি আল্লাহ তাআলা বললেন, আফসোস সেই সকল বান্দাদের জন্য এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই, যখন মানুষদেরকে তারা দাওয়াত প্রদান করেছিলেন, হকের কথা বলেছিলেন, তখন এই পৃথিবীবাসীরা নবীদের বিরোধিতা করেছিলেন, নবীদের সাথে শত্রুতা করেছিলেন, নবীদের সাথে এমন ভাবেই তারা কন্ট্রাডিকশন করেছিলেন, এমন দূরত্ব তারা তৈরি করেছিলেন। তার মানে নবীরা যখন আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য দাওয়াত প্রদান করেছিলেন, তখন সেই সকল বান্দারা মানুষের কাছে ভুলভাল বোঝায় সহজ সরল মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে নবীদেরকে আলাদা করে ফেলেছে। ওই সিলসিলা পৃথিবীতে বন্ধ নেই আজও পর্যন্ত। আল্লাহর জমিনে হকপন্থী কোন আলেম যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য হক কথা বলে, এক শ্রেণীর সুযোগবাদী নেতা দেখবেন সাথে সাথে আলেমের গলা টিপে ধরে ফেলে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, বলতেছিলেন আল্লাহর জমিনে হক দিন প্রতিষ্ঠা করতে গেলে বাধা আসবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার 76 নম্বর আয়াত এটি শেষ করে দেব না? এমন একটা টাইমে আপনারা নিয়ে আসলেন, মানুষ এখন ঘুমাচ্ছে। আপনাদের আমি কি ছেড়ে দিব? মহিলাদেরকে কিছু কথা বলার খুবই খুবই প্রয়োজন, সময় পাবো কিনা জানি না। মানে কোরআন আল কারীম এত ভারী জিনিস, লা আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ তাআলা বললেন,
সূরা হাশরের ভিতরে এসেছে যে কোরআন, হে রাসূল আমি আপনাকে যে কোরআনটা পাঠাচ্ছি, কোরআন, রাসূল সাল্লাল্লাহু যখন উটির উপরে থাকতেন, উট, তো উটির উপরে থাকা অবস্থায় যখন ওহী নাজিল হতেন তখন উট মাটিতে বসে যেতেন, রাসূল ঘামতেন, উট আর ওখান থেকে উঠতে পারতো না, ওহী এত ভারী। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বললেন যে আমার উরুর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওহী কোরআন আল কারীম যখন নাজিল হয় যে এত ভারী তা আমি জীবনে জানতাম না। আমার উরুর উপরে থাকা অবস্থায় সূরা নাজিল হলেন, আমি আয়েশা রাসূলকে কিছু বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার পা ভেঙে জমিনে ঢুকে যাবে, আমার জীবন চলে যাচ্ছে। তো তখন বুঝতে পারছিলাম রাসূলের প্রতি আয়াত নাজিল হচ্ছিলেন। রাসূলের প্রতি যখন কোরআন নাজিল হতেন রাসূল ঘেমে যেতেন, রাসূল এত ঘেমে যেতেন এবং এত কষ্ট পেতেন, সেই আল্লাহ তাআলা বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, হে রাসূল যে কোরআন আপনার প্রতি নাজিল করেছে কোরআনুল কারীম, আমি যদি পাহাড়, এই যে হিমালয়ের পর্বত দার্জিলিং এবং এই যে ভুটানের ভিতরে যে বিরাট পাহাড় সেখানে আছে, বিশেষ করে এখন বরফ জমছে, বিরাট দৃশ্যমান, আপনি ভাবছেন ও আমার দেশের বিরাট দৃশ্য, আপনার কে বলোই বলো তো দেখি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, আপনি দাবি করলেন আমার দেশ। আরে বেটা তুই কার? তুই তো আছিস আল্লাহর দয়ায়, তো চোখ তো আল্লাহ তাআলার, তুই কথা বলতেছিস আল্লাহ তাআলার, সারাদিন মাতব্বারি করে ঘুমালি, ঘুমানোর পরে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে তো যদি মরণ দিয়ে দেয়। সূরা জুমারের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তাজ্জব ব্যাপারে এই আয়াতটা যখন আমি গবেষণা করেছি আমি অবাক হয়ে গিয়েছি যে আল্লাহ কত বড় শান তার, কত বড় মান তার, কত বড় রব, কত বড় মেহেরবান তিনি। সূরা জুমারের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষ যখন ঘুমায়, মুসলিম নন মুসলিম এক কথায় বুঝে নেন, মুসলিম নন মুসলিম সবাই যখন ঘুমায়, তখন চিকিৎসা বিজ্ঞানীরা আগে বলেছেন, মানুষের দেহে টেস্ট করে তারা বলেছেন, একজন ব্যক্তি যদি 6 ঘন্টা ঘুমায় তাহলে প্রত্যেক 1 ঘন্টার ভিতরে 9 মিনিট লোকটা ডেড এক্সপায়ার হয়ে যায়, পুরা মরে যায়। তো এখন কিভাবে মরে যায়? আমি তো অবাক মেরে গেছি, আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করি যে প্রত্যেক দিন আমরা যখন মরে যাই মানে ঘুমাই, ঘুম মানে মৃত্যু ছোট ভাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ছোট্ট একটা দোয়া পড়ে যে ঘুমাই, আপনি কি জানেন যে এর অর্থটা কি? যে আমি আমার মরণকে নিজেই চেয়ে ঘুমাচ্ছি। আমি যদি বলি যে আল্লাহ তোর জন্য মরণ দেয়, তখন আপনার বিরাট রাগ হয়ে যাবে, বিরাট কষ্ট পাবেন আপনি। আর আপনি প্রত্যেক দিন রাতের বেলায় আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন যে আল্লাহ আমার মরণ দেওয়া, যদি হায়াত পাই তাহলে উঠলাম, না হলে ওই কাম সারা হয়ে গেল। অথচ আপনি আরবির অর্থ জানেন না বলে আপনি বুঝতে পারছেন না এটি। তো এখন এই জুমারের 43 নম্বর আয়াতের ভিতরে এখানে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষ যখন ঘুমায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়, তখন তার রূহটা, তার যে আত্মাটা, ওটা আমি ধরে ফেলি। মৃত্যু ব্যক্তির আত্মা আমি ধরি, আবার জিন্দা ব্যক্তির আত্মাও আমি ধরি। এখন সারা দিন আপনি যে আল্লাহর সাথে কুফরি করলেন, ও পৃথিবীবাসী শুনি নাও, আল্লাহ তাআলার এই ছোট্ট জমিনে যারা নাফরমানি করতেছে, আল্লাহ দেখেন না এটা? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর কর্তৃত্বের বাইরে তো কিছুই নয়। তো আল্লাহ তাআলা তিনি বললেন যে প্রত্যেক ব্যক্তির আত্মা আমি ধরে ফেলি। আমি যদি আল্লাহ একবার ইচ্ছে করতাম এক রাতের ভিতরে নাফরমানদের আত্মা আটকায় রাখলাম, যাও, তখন কি হতো? কে নিতে তোমার ক্ষমতা, কে নিতে তোমার মসনাদ, কে নিতে তোমার প্রতিবর্তী, কে নিতে তোমার বিরাট জাকজমক, কে দেখতো তোমার অহংকারী? আল্লাহ তাআলা যদি একবার আটকায় রাখতেন, প্রত্যেক দিন প্রত্যেক ঘুমান্ত ব্যক্তির রূহকে আল্লাহ আটকায় রাখেন, আবার তার হায়াত আছে তাই আল্লাহ দয়া করে ফেরত দেন। সকালবেলাও আল্লাহর সাথে বেঈমানি করলাম, বিকালবেলা বেঈমানি করলাম, যখন ঘুমাচ্ছি জনমের মতন মদ পান করে তারপর ঘুমাচ্ছি, কোন জায়গায় মাতালে ঘুমাচ্ছে ও নিজেও জানে না, ওরও আত্মাটাও আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ ইচ্ছে করলে তার আত্মাটা আটকে রাখতে পারতেন, এই তুই বিয়াদবি করলে তোর যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ সেটা করেননি। তেনার নাম রহমানুর রহিম। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কত বড় সুমহান, আল্লাহ তাআলা কত বড় সুমহান। তিনি বললেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এরা হলো ঈমানদার। এরা কি? এরা ঈমানদার। তাই ঈমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কাজ করবে, তাই সংগ্রাম করবে। তো আল্লাহর কাজ কি? সারাদিন সরিষা বোনা, জনমের মতন খাও, এ তো আল্লাহর কাজ নাকি? আল্লাহ তাআলা বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচক্ষণশীল জীব নেই যার খাদ্যের বা তার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই। কিন্তু আমি এখন রিজকের দায়িত্ব নিয়েছি আমার ছেলের, আমার ওয়াইফের, আমার মায়ের, যে আমি যদি মরে যাই ওর রিজকের কে ব্যবস্থা করবে? তখন স্ত্রীরা চিন্তা করলে, হ্যাঁ তুমি যদি মরে যাও তাহলে আমাদের কি উপায় হবে? শিরকি বাক্য বললাম, হয়তো জানি না যে জনমের মতন শিরিক করলাম এই কথা বলে, আমরা জানি না যে শিরিক করতেছি এটি। তার মানে আমার অভিভাবক যদি আল্লাহ তাআলা হন, তাহলে আমি কেমনে বলি যে আমার অ্যাবসেন্সে আমার বাচ্চাকে কে খাওয়াবে? এ কথা কেমনে বলি আমি?
এই আমাকে এই কথা বলার সুযোগ কে দিয়েছে? এটা তো বলা যাবে না। যাবে নাকি? যাবে না এটা বলা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, ওই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর জমিনে সংগ্রাম করবে, আল্লাহর জন্য লড়বে, আল্লাহর জন্য মারবে, আল্লাহর জন্য মরবে। 2 নম্বর পয়েন্ট, ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফী সাবিলিত তাগুত, বিপরীত আরেকটা পার্টি থাকবে, তারা হলো তাগুতের পার্টি, মানে শয়তানের মতদর্শ থাকবে এখানে, শয়তানের দেখানো পথ থাকবে এখানে, তাদেরও দলের ভিতরে অসংখ্য মানুষ থাকবে। 2টা দল পৃথিবীতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা বললেন, শয়তানের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে, কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের শক্তি অতীব দুর্বল। কোনদিন মুসলিমের ঈমানের কাছে, মুসলিমের শক্তির কাছে কোনদিন এক চুল পরিমাণ বাতিলের শক্তি টিকতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর জমিনে যখন হক প্রতিষ্ঠা করতে যাবেন, তখন সামনে চলে আসবে বাধা। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, একজন মানুষকে আল্লাহ তাআলা আরেকজন মানুষের জন্য পরীক্ষা করে দিলেন। একজন আরেকজনের জন্য পরীক্ষা, সেটা কিভাবে? এই মাওলানা সাহেব যদি